সোমবার বিবাদীবাগে কলকাতার মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে ঢোকার চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শহরে। পুলিশের কাছে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে শতপ্রণোদিত মামলা রুজু করল লালবাজার। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, হেয়ার স্ট্রিট থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। অভিযোগ, পুলিশের ব্যারিকেড টপকে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী বিএলওদের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের অ্যাপে বারবার পরিবর্তন আনা হচ্ছে। তার ফলে একদিকে যেমন মানসিক চাপ বাড়ছে, তেমনি অন্যদিকে চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, একের পর এক নির্দেশিকা জারি হলেও তার স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। পাশাপাশি খসড়া ভোটার তালিকায় একাধিক ভুল ধরা পড়ার সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। বিএলওদের আরো অভিযোগ, এই সমস্যাগুলি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য বারবার সময় চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি। সোমবার বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে সিইও দফতরে গিয়ে সাক্ষাতের চেষ্টা করা হয়, কিন্তু সময় না পাওয়ায় ক্ষোভ চরমে ওঠে। তারপরে পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে কলকাতার মুখ্য নির্বাচন কমিশনের দফতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট এবং আইন ভাঙার অভিযোগে পুলিশের তরফেই মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও শোরগোল পড়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে লালবাজার। বেশ কিছুদিন ধরে সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেই নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চত্বর সহ দ্বিতীয় ও তৃতীয় তলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দপ্তরের আধিকারিকেরা কোথাও গেলে তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। তারপরেও ফের সোমবারের এই বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝেই দেখা গেল, পুলিশের কাজে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায় শতপ্রণোদিত মামলা রুজু করল লালবাজার। শোবিশ চ্যানেল রিপোর্ট, সময় কলকাতা।